হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি বন্দিতা। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগবে আশা করি। দেখো, এই যে এই পেপারটা হচ্ছে, এই পেপারটাকে বলে ঘুড়ির পেপার। দোকানে গিয়ে তোমরা যদি বলো যে দুদিকে কালার আছে ঘুড়ির পেপার, তাহলে বললেই ওরা দিয়ে দেবে। আমি এটা দিয়ে কী করবো বলো তো? এটা দিয়ে আমি শিকলি বানাবো, তোমার শিকল বানাবো। ওই সরস্বতী পুজোতে যে শিকলগুলো দিয়ে সাজায় পুরো ঘর সুন্দর করে, সেরকম আমি শিকল বানাবো। তোমরা দেখো কেমনভাবে আমি করছি। অনেকেই আছে যে কিনে কিনে করে, কিন্তু সবার পক্ষে তো সম্ভব না। যাদের সম্ভব তারা কিনে করবে। আর তাছাড়া কি বলো তো, যে হাতের কাজের একটা আলাদাই গুণ আছে। হাতে তুমি শিকল করে ঠাকুরের সামনে ঘর সাজাবে, ঠাকুরকে সাজাবে, এটা একটা আলাদাই দেখতে লাগে। আর কিনে লাগালেও ভালো লাগে, কিন্তু তখন হাতে তৈরি করে যে আনন্দটা পাওয়া যাবে, কিনে ঠাকুরের সামনে দিয়ে সেটা ততটা আনন্দ পাওয়া যাবে না। আমি ছোটোবেলা থেকে স্কুলে যখন পড়তাম, ওখানে দিতাম নিজের ঘর সাজাতে। আমরা দেখো এরকম পেপারটাকে এরকম ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর পুরোটা তো একসাথে কাটতে পারবো না, দিয়ে কাঁচি দিয়ে এই যে এই পেপারটা এরকম কেটে নিলাম লম্বা করে, সরু করে। যত সরু করবে তত আরও ভালো দেখতে লাগবে। তোমরা চাইলে মোটাও করতে পারো। আমি সরু করেছি, এই সরু করলে দেখতে সুন্দর লাগে না বেশ? তাই এই যে এরকম লম্বাটাকে দু আধখানা করলাম। এই যে মাঝখান দিয়ে এরকম ভাঁজ করলাম, ভাঁজ করে এখান দিয়ে এটাকে এভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখো আমি কেমনভাবে করছি। এই যে দেখো একটা তৈরি করেছি আমি লাল আর হলুদ দিয়ে। দেখো এই যে এরকমভাবে ঠাকুরের সামনে এই যে তুমি ঘর সাজালে, এই যে এরকমভাবে, এই এরকমভাবে মাঝখানটা এরকমভাবে তুলে দিলে সুন্দর লাগবে না দেখতে? এরকমভাবে করলে। আমি লাল আর হলুদ দুটো কালার দিয়ে করেছি। তোমরা চাইলে প্রথমে লাল দেবে। এই যে দেখো আমি একটা দেখাচ্ছি তোমাদের, না দেখালে বুঝতে পারবে না। এই যে আমি করছি, এই যে আঠা দিলাম, আঠা দিয়ে এটাকে জুড়লাম এরকমভাবে। দেখো এরকমভাবে জুড়লাম, জুড়ে এর ফাঁকের এরকম ভেতর দিয়েই এটাকে ভরলাম, ভরে দিয়ে এটাকে আবার এই যে এরকমভাবে আঠা দিয়ে জুড়ব। লাল হলুদ তারপরে সবুজ। তোমরা চাইলে লাল হলুদ বেগুনি বা লাল হলুদ রানী বা এরকমটাও করতে পারো। লাল লাল কালার পেলে না, তখন কি করবে, হলুদ রানী বা হলুদ সবুজ বা এরকমও হতে পারে। অনেক সময় লাল আর হলুদ পেপারটা পাওয়া যায় না সব সময়, তখন তোমরা কি করবে, অন্য পেপার পেলে তখন তোমরা কি করবে, মানে কালারিং ম্যাচিং করে যেতে দেখতে ভালো লাগে, এরকম কালারিং ম্যাচিং করে তোমরা করবে। এই সবুজের সাথে কি কালার মিশবে, সবুজের সাথে বেগুনি কালার মিশবে, রানী কালার মিশবে, তারপরে আরও অনেক কালার আছে যেগুলো মিশবে, ভালো লাগবে দেখতে। আমি এই তিনটে কালার পেয়েছি, আর অন্য কোনো কালার পাইনি, সেই জন্য আর নিইনি। যদি অন্য কালার পেতাম তাহলে ওই অন্য কালার দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিতাম। এই যে লাল হলুদ সবুজ হলো, তারপরে আবার কি দেবো, আবার আমি লাল দেবো। এই যেগুলো কাটা হয়নি সেগুলোকে এরকমভাবে কাঁচি দিয়ে দিয়ে কাটতে হবে। এই যে আবার লাল দিলাম, আবার এখানে আঠা দিলাম, আবার আমি হলুদ পেপার নিলাম, হলুদ পেপার নিলাম, এরকমভাবে জোড়া লাগালাম আঠা দিয়ে, দিয়ে এরপর আর সবুজ দিলাম। আঠাটা অল্প করে দেবে, বেশি পড়ে গেলে তখন এই কাগজটা ভিজে যাবে আর পুরো ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরকম অল্প অল্প করে আটা দেবে, আটা দিয়ে এরকম চেন সিস্টেমের মতন করতে থাকবে। আবার সবুজের পর কী হবে, লাল হবে। এরকমভাবে তোমরা দিয়ে দিয়ে করতে থাকবে।
করার পর একটা চেন মতন, যতটা বড় তোমরা করবে, তোমরা চাইলে ছোটও করতে পারো বা বড়ও করতে পারো, এরকম করবে। করার পর চেন সিস্টেমের মতন হবে, এটা অনেকটা চেন সিস্টেমের মতন, দেখো এটাকে শিকল বলে। এরকমভাবে করে নিয়ে তারপরে তোমরা ঘর সাজালে, দেখতে ভালোও লাগলো, তোমাদের একটা আনন্দও হবে যে তোমরা নিজের হাতে তৈরি করে এটা বানিয়েছো, তোমরা দেখবে ভালো লাগবে, এটা খুব নিজের থেকেই না একটা বেশ আনন্দ লাগবে, তখন মনে হবে সরস্বতী পুজো এরকম লাগবে। আমি বাড়িতে ছোটোবেলায় এরকম করতাম, সবাই মিলে, তখন তো দিদি দাদা সব বিয়ে হয়নি, সবাই মিলে মিশে একসাথে এরকম করতাম, বেশ ভালোই লাগতো, তখন মনে হতো যে সরস্বতী পুজো এসছে এরকম। ঠিক আছে, এটা যদি তোমাদের ভালো লাগে এই শিকল তৈরি করাটা, অবশ্যই তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো। ওকে, টাটা, বাই বাই।